নমস্কার, আমার হেসেলে সকলকে স্বাগত। এখন বর্ষাকালে ইলিশ মাছের রাজত্ব ভরপুর। তাই ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর শাক কি অতুলনীয় খেতে লাগে তোমাদের সঙ্গে শেয়ার করব তারই এক রেসিপি। প্রথমে কচুর শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটতে হবে। হাতে অবশ্যই সরিষার তেল লাগিয়ে নিতে হবে। তারপরে আমি দেখিয়েছি, দেখো, চেষ্টা করেছে দেখাতে যে কিভাবে কচুর শাকটা কাটতে হবে। এরকম করে ছালগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে, দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে, দিয়ে কেটে নিতে হবে। আমরা কিন্তু পাতাটা ব্যবহার করছি না, আমরা শুধু কচুর ডান্ডাগুলোকেই নেব। আর ভালো করে এই রোঁয়াগুলো তুলে নিতে হবে। দিয়ে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার দিয়ে এর মধ্যে কুকারে দিচ্ছি, সিটি মারব। আমি এখানে নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি তেঁতুল। তোমরা লেবুও দিতে পারো, যাতে এখানে টক জাতীয় জিনিস দিতে হয় যাতে গলা না চুলকায়। আর হলুদ আর নুনটা পরিমাণ মতো দিয়ে পরে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে আমি এখানে 3টে সিটি দিয়েছি। আর বলো তো বন্ধুরা, এটা কি জিনিস? এটা আমি প্রথমবারই দেখছি। এটা কি কচুর ফুল না কি এটা? তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ভুলো না কিন্তু জানাতে। তারপরে এদিকে নেক্সট ধাপে এলাম। আমি এখানে কচুটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি জালি থালাতে ঢেলে দিয়েছি আর তেঁতুলটাকে ফেলে দিয়েছি। তেঁতুলটা সমেত রান্না করব না, ওটা ফেলে দিয়েছি। এবারে আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এবারের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, একদম ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে ভেতর অবধি হলুদ আর নুনটা ঢোকে। দিয়ে পরে কিছুক্ষণ এটা রেখে নেব। আর এখানে কানকোগুলোও রয়েছে, চাইলে তোমরা কানকোগুলো ফেলে দিতে পারো। আমি এখানে কানকো সমেতই ইলিশ মাছটা করেছি। এই দেখো, আমি এখানে কড়াইয়ে তেল দিয়েছি। তেল দিলাম সরষের তেল আর দিচ্ছি জিরে ফোড়ন, মানে কালো জিরে ফোড়ন। এবারে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলোকে ভেজে নেব ভালো করে, মানে একটু লাল লাল করা অবধি মাছটাকে ভাজতে হবে। এখানে কিন্তু ঢাকা দিতে হবে। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফাটিয়ে। তোমরা কাঁচা লঙ্কাটা আগেই দিতে পারো, আমি এখানে পরে দিয়েছি। তারপরে এবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে মাথাটাকে নরম করে নেব। এবারে ঢাকা দিয়ে আবার কিছু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আবার কিছুক্ষণ ঢাকা নেব 5 মিনিটের মতো। দিয়ে এবারে মাছগুলোকে ভেঙে নেব, মানে চূড়ো করে নেব। ঢাকা না দিলে এটা সেদ্ধ এরকম করে সেদ্ধ হবে না, এটাকে ঢাকা দিয়েই সেদ্ধ করে নিতে হবে। এবারে চূড়ো করে নেব ভালো করে। দিয়ে পরে এবার চূড়ো করে নেওয়ার পরে আমি এবারে শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার অতটা কচুর শাক কতটুকু হয়েছে, মানে পরিমাণ মতো ঠিক করে কচুর ডান্ডাগুলো অনেকটা নিতে হবে, তবে গিয়ে অল্প দাঁড়াবে। এটা সিটি মারলে একদম কমে যায়। এটাকে ঠিক মতো করেই পরিমাপ করে নিতে হবে। আর নুনটা এখানে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এখানে আমি চিনিটা 2 চামচ দিয়েছি। তারপরে আবার কিছুক্ষণ নেড়ে নেব। এটা একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। তোমরা যদি চিনিটা স্কিপ করতে পারো, যদি না ভালো লাগে তাহলে স্কিপ করতে পারো। এবারে আমি এখানে আরেকটু কাঁচা লঙ্কা একটা দিয়েছি। দিয়ে পরে আরেকটু কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে দেখো জলটা এবার পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আমার কচুর শাকটা প্রায় রেডি। এবারে জলটাকে পুরো একদম শুকিয়ে নিতে হবে, একদম যাতে কোনো জল না থাকে, জলের ব্যাপারটা যেন না থাকে। শুকিয়ে নিয়ে একদম ড্রাই করে পরে এবারে আমরা তুলে নেব। দিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থেকো। আর যদি এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ধন্যবাদ সকলকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে বিদায় নেব। দেখে নাও আমার কচুর শাকটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে এটাকে ভাত দিয়ে পরিবেশন করতে পারো। গরম ভাতের সঙ্গে এটা খেতে অতুলনীয় লাগবে।